জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে আপত্তি থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার পর এবার দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন, তবে তাজনুভা নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। আবার দল ছাড়ার ঘোষণা না দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া নির্বাচনকালের দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আর জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এই তরুণ নারীরা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা মুখ। জামায়াত নিয়ে তাদের এই অবস্থান জুলাইয়ের তরুণদের নেতৃত্বে গড়ে তোলা নতুন দল এনসিপির জন্য বড় ধাক্কা। আগামী ফেব্রুয়ারির ভোটে দলটির জন্য প্রথম জাতীয় নির্বাচন। এদিকে প্রশ্ন উঠেছে, কেন এসব নারীরা জামায়াতের জোটে যেতে চান না? ইসলাম নিয়ে চুলকানি নাকি আসন হারানোর ভয়ে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। বলা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনই নাকি ছিলেন দুই দলের প্রধান ভেটো দানকারী। সামান্তা শারমিন শুরু থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত, আর বামদের জামায়াতে ইসলামী সম্পর্কে চুলকানি বহু পুরনো। সামান্তাও তাই জামায়াতে ইসলামীকে এক বিন্দুও সহ্য করতে পারে না। পরের নামটি ডক্টর তাসনিম জারা। জুলাই বিপ্লবের সময় যার নামগন্ধ ছিল না, অথচ বিপ্লবের সফল হওয়ার পর অনেকটাই উড়ে এসে জুড়ে বসেছেন তিনি। অবশ্য এনসিপি ছেড়ে আসায় চরম বিপাকে পড়েছেন এই নারী। নির্বাচন ক্যাম্পেইনের জন্য যে 43 লাখ টাকা কালেকশন করেছিলেন তিনি, এখন অনেকেই তার এই অর্থ ফেরত চাচ্ছেন। এই জোটের আরেক ভোটদানকারী হলেন তাজনুভা জাবিন। তিনিও বামরামদের অনুসারী। স্বাভাবিকভাবেই ইসলামী দল আর কালচার তার হজম হওয়ার কথা নয়, তবে আদর্শের চেয়েও তিনি বেশি ভয় পাচ্ছেন নিজের আসন হারানোকে। তিনি ঢাকা 17 আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন। সম্ভাবনা আছে জামায়াতের সঙ্গে এনসিপির জোট হলে তিনি তার মনোনয়ন হারাতে পারেন। তবে বিশ্লেষকদের মত হচ্ছে এসব বস্তাপচা মালরা দল থেকে সরে গেছে। এই সিদ্ধান্ত এনসিপির জন্য ইতিবাচক বটে, কারণ এসব নারীদের একটিরও ক্ষমতা নেই কোনো আসন থেকে জিতে আসার। এনসিপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে অংশ নেন 6 নেত্রী। বৈঠকে প্রায় চূড়ান্ত হওয়া জামায়াত এনসিপি আসন সমঝোতা নিয়ে আপত্তি জানান। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির শীর্ষ কয়েকজন নেত্রী জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেন। বৈঠকে তারা জামায়াতের সঙ্গে জোট হলে একসাথে পদত্যাগের হুমকি দেন। তারা বিএনপির সঙ্গে জোট করা অথবা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন। গত শনিবার জামায়াতের সঙ্গে জোটের আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দেন এনসিপির অনেক নেতা। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। অভিযোগ করা হয়, জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপির নারী সদস্যদের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে চরিত্র হননের চেষ্টা করে আসছে। পাশাপাশি চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধের প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। এনসিপির কয়েকজন নেতা জানান, নারীদের কেউ কেউ বিশ্বাস করেন জামায়াতের সঙ্গে জোট হলে ভবিষ্যতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও কঠিন হয়ে যাবে। এরই মধ্যে গতকাল সংবাদ সম্মেলন করে জামায়াতের সঙ্গে তাদের আসন সমঝোতার বিষয়টি জানান নাহিদ ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারীদের বিষয়ে জামায়াতের দলগত অবস্থান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এনসিপির নারী নেত্রীদের বর্তমান অবস্থান জামায়াতকে আবার প্রশ্নে ফেলল। গত শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান তাসনিম জারা। এর আগে সন্ধ্যা 7টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি তথ্য জানান তিনি। তবে কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কিছু বলেননি। এ বিষয়ে সমকাল জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এনসিপির সূত্র জানায়, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট হয়ে তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এই লক্ষ্যে গতকাল তিনি তার পক্ষে ওই আসনের ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করেছেন। গতকাল সকাল থেকে দলের পদত্যাগের ঘোষণা দেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনও। তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানান। তার ঢাকা 17 আসন থেকে এনসিপির হয়ে নির্বাচন করার কথা ছিল। নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে তাজনুভা এই বিষয়টি নিশ্চিত করেন। সেখানে বলেছেন, এনসিপিকে বিদায় জানালেও রাজনীতি ছাড়বেন না তিনি। অন্যদিকে দল থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক
পোস্টে তিনি এই ঘোষণা দেন। মনিরা শারমিন সমকালকে বলেন, একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলার পর এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। এটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, আমি দলের সঙ্গে এখনো আছি, পদত্যাগের সিদ্ধান্ত আপাতত নেই। এছাড়াও নির্বাচনের সময় দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। গতকাল রাত 10টার দিকে ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নুসরাত কুষ্টিয়া 1 আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন কিনেছিলেন। তার বাড়ি দৌলতপুর উপজেলায়। ফেসবুকে নুসরাত লিখেছেন, জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোটের শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতা এবং নীতি নির্ধারকদের দলের মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। এই অবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিদের সঙ্গে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমি প্রাথমিকভাবে নির্বাচনের সময় পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি। অবস্থা পুনর্বিবেচনা ক্রমে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি। নুসরাতের মতো জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে ঘোরতর আপত্তি থাকলেও দল থেকে পদত্যাগ করেননি সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক অবস্থান দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে তিনি মনে করেন। এনসিপির সঙ্গে জোটের বিষয়ে জামায়াতের সংবাদ সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়ায় সামান্তা বলেন, জামায়াতে ইসলামের প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। সামান্তা বলেন, তৃতীয় শক্তির উদ্যোগকে ব্যাহত করেন এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সব বক্তব্যকে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কিছু আসনের বিনিময়ে 28 ডিসেম্বর 2025 বিকেল 5:30 দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। তিনি বলেন, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি তাই আমি পদত্যাগ করলাম, কোনো যৌক্তিকতা দেখছি না। এদিকে জামায়াতে ইসলামী সহ 8 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে গতকাল রাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপি থেকে নাহিদের পদত্যাগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে 2 নারী নেত্রী পদত্যাগ এবং কয়েকজন নেতার আপত্তি দলে ভাঙন আনছে কিনা সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে নাহিদ ইসলাম বলেন, তার দলের নির্বাহী পরিষদের আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। এনসিপি থেকে পদত্যাগ করে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই সব আসনে এনসিপি প্রার্থী দেবে কিনা এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, কে স্বতন্ত্র করছে সেই অনুযায়ী এনসিপি প্রার্থী ঠিক করবে না। এনসিপির লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে যারা ঐক্যমত্য, যারা মাঠে কাজ করছেন, প্রার্থী হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে তারাই প্রার্থী হবেন। সুপ্রিয় দর্শক, এনসিপি জামায়াতে যোগ দিয়ে কি সঠিক কাজটাই করেছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।